আসসালামু আলাইকুম। গ্রামে দেখা যায় মাঝে মাঝে সারা দিনের জন্য ইলেকট্রিসিটি চলে যায়, যার ফলে আপনাদের ডেস্কটপ চালানোর জন্য ইউপিএস বা আইপিএস এর চার্জও সম্পূর্ণ শেষ হয়ে যেতে পারে। তার ফলে কিন্তু আপনারা ডেস্কটপটি রান রাখতে পারেন না। তো আপনাদের ল্যাপটপের স্ক্রিন যদি ডেস্কটপের মনিটরে নিয়ে ইউজ করেন, সেক্ষেত্রে আপনাদের এটা মানে চালানোর ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক হয়। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ল্যাপটপের স্ক্রিন যদি একদম ক্লোজ করে দেন সেক্ষেত্রেও কিভাবে ডেস্কটপের স্ক্রিনটি অন থাকে। নর্মালি সাধারণত দেখা যায় যে এখানে আমি যদি ল্যাপটপের স্ক্রিনটি অফ করে দেই তাহলে এখানে ডেস্কটপের স্ক্রিনটিও কিন্তু বন্ধ হয়ে গেছে, মানে স্লিপ মোডে চলে গেছে। তো আমি চাচ্ছি যে এখানে ল্যাপটপটা ক্লোজ থাকলেও যাতে আমার ডেস্কটপের স্ক্রিনটি অন থাকে। তো আমি আবার এটা খুলে নিচ্ছি। এখানে এখানে মূলত স্ক্রিনটি ডুপ্লিকেট করা আছে, মানে ল্যাপটপের স্ক্রিনটা ডেস্কটপের স্ক্রিনে শেয়ার করা আছে এইচডিএমআই পোর্ট বা কেবল দিয়ে। তো সাধারণত ডুপ্লিকেট করা হয় F8 প্রেস করলে এখানে যে ফাংশন 8টা আছে এইটাতে ক্লিক করলে আপনাদের যে স্ক্রিন ডুপ্লিকেটের এই অপশনটা আসবে। তো এটা আমার ডুপ্লিকেট করা দেখতে পাচ্ছেন। তো এখন আমি চাচ্ছি যাতে ল্যাপটপের মনিটরটা ক্লোজ করলেও যাতে আমার পিছনেরটা শো করে থাকে। তার জন্য আপনাদের এখানে কন্ট্রোল প্যানেল চলে যেতে হবে। কন্ট্রোল প্যানেল যাওয়ার পর হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ডে চলে যাবেন। দেন আপনারা ব্যাটারি অপশনে চলে যাবেন। এখানেও দেখা যাচ্ছে দুই জায়গায় একই, যেহেতু ডুপ্লিকেট করা। তারপর চুজ হোয়াট ক্লোজিং দি আইডি উইন্ডো, তো এটা উইন্ডো ক্লোজিংয়ে চলে যাবেন। তো দুইটা জায়গায় দেখাচ্ছি। তারপরে এখানে দেখতে পারবেন যে এখানে লোগো দিয়েও দেখিয়ে দিয়েছে যে ল্যাপটপের উইন্ডো ক্লোজ থাকাকালীন যে স্লিপে চলে যায়। তো আমি এটা স্লিপ থেকে সরিয়ে দিয়ে দিতে পারি ডো নাথিং। তো এরপরে আমি এখানে নিচে সেভ দিব, সেভ দিয়ে দিলাম। এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এখন আমি যদি ল্যাপটপের স্ক্রিনটি একদমই ক্লোজ করে দেই, এই ক্লোজ করলাম। ক্লোজ করে দেওয়ার পরেও কিন্তু ডেস্কটপের যে স্ক্রিনটা আছে সেটা কিন্তু স্টিল চলতেছে। তো এর ফলে কি হবে, আপনাদের যদি বড় স্ক্রিনে দেখেন আপনাদের ল্যাপটপ থেকে সেটা আরও সুন্দর দেখা যেতে পারে, বা আপনাদের পছন্দ মতো কাজ করতে পারেন, স্বাচ্ছন্দ্য কাজ করতে পারেন। যেহেতু ল্যাপটপের স্ক্রিনটা সাধারণত ছোটো হয়, 15, 16, 17, 18 ইঞ্চি এরকম হয়, বা আপনারা যদি 21 ইঞ্চি বা 36 ইঞ্চিতে দেখেন সেটা আরও আপনাদের কোডিংগুলো আরও সুন্দর দেখা যাবে আর কি। তো মূলত এইটাই ভিডিও ছিল। আশা করি আপনাদের এ বিষয়ে উপকার হতে পারে।